জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল ৯ মে শুক্রবার রাত 11:32 চন্দ্রদেব রাশি পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ চন্দ্রদেব কন্যা রাশিতে গোচরের ফলে এই ৫টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। আসুন আমরা দেখে নেই কোন ভাগ্যবান এই ৫ রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান ৫টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ৫টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ মে শুক্রবার রাত 11:32 পর থেকে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান আপনি হতে চলেছেন। কেননা আপনার রাশির নবম ঘরে চন্দ্রদেবের গোচর। নবম ঘরকে মানা হয় ভাগ্যর স্থান। তার পাশাপাশি আপনার রাশির তৃতীয় ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে। এই তৃতীয় ঘরে চন্দ্রদেবের দৃষ্টি থাকাকালীন আপনাদের একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে। তাছাড়া বর্তমান সময়ে আপনার আর্থিক অবস্থা যাই থাকুক না কেন, আগামীকাল রাত 11:32 পর থেকে আপনার আয় রয়েছে শুভ, ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, সম্মান প্রাপ্তি, বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করার সুযোগ পাবেন। ওই ব্যবসা যদি আপনি শুরু করতে পারেন, আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করবেন, কিন্তু কোথায় করবেন, কোন স্থানে করবেন, কার সঙ্গে করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনি ব্যবসা করার সিদ্ধান্ত নিতে পারেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে অর্থ প্রাপ্তি রয়েছে। ফটকা বিজনেসে যুক্ত থাকলে আপনার এই সময়টা কিন্তু গোল্ডেন সময়। রাতারাতি আপনি লাখপতি বা কোটিপতি হওয়ার সুযোগ পাবেন চন্দ্রদেবের কৃপা আশীর্বাদে। তার পাশাপাশি চন্দ্রদেব কন্যা রাশিতে থাকাকালীন মঙ্গলদেবের নক্ষত্র গোচর করবে। অর্থাৎ একসঙ্গে চন্দ্র মঙ্গলের কৃপা আশীর্বাদে আপনাদের সর্বক্ষেত্রে সফলতা রয়েছে। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। স্বপ্নগুলো কিন্তু আপনার এই সময় পূর্ণ হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনাদের সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ মে শুক্রবার রাত 11:32 পর থেকে আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গোচর, ধনস্থানে চন্দ্রদেব। চন্দ্রদেব আপনার এই সময়টা কিন্তু দুহাত ভর্তি করে আর্থিক উন্নতি করিয়ে দেবে। তার পাশাপাশি চন্দ্রদেব কিন্তু মঙ্গলদেবের নক্ষত্র অতিক্রম করবে। তাই একসঙ্গে মঙ্গলের প্রভাবে চন্দ্রদেবের আশীর্বাদে আপনারা নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। নানা জায়গার থেকে কাজের খবর পাবেন। নানা জায়গার থেকে সম্মান প্রাপ্তি রয়েছে। বন্ধ থাকা কাজ আপনি পুনরায় শুরু করতে পারেন। হয়তো আপনি ব্যবসা করছিলেন, ব্যবসা বন্ধ করে দিয়েছিলেন, সেই ব্যবসা কিন্তু আপনি শুরু করতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। তাই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো পূর্ণ করুন। এক কথাতে বলা যেতে পারে সিংহ রাশির জীবনে আসবে মহাপরিবর্তন। তাই আপনারা এই সময়টা চোখ কান খুলে রাখুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই চন্দ্রদেবের গোচর। অর্থাৎ আগামীকাল ৯ মে শুক্রবার রাত 11:32 চন্দ্রদেবের গোচর কন্যা রাশিতে। কন্যা রাশিতে চন্দ্রদেব থাকাকালীন মঙ্গলদেবের নক্ষত্র গোচর করবে। এক কথাতে বলা যেতে পারে কন্যা রাশির ভাগ্যের সোনার সোহাগা হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। হঠাৎ রাতারাতি লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন। তাছাড়া বিদেশ যাত্রা শুভ, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বেকার বা বেরোজগার থাকলে আপনি এই সময়টা কিন্তু কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ। বিশেষ করে এই সময়টা কিন্তু আপনার সন্তান দ্বারায় গর্ববোধ হবে। একাধিক জায়গা থেকে আপনার প্রাপ্তির যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূলে রয়েছে। অর্থাৎ চন্দ্রদেব রয়েছে আপনার রাশির প্রথম ঘরে।
তাই এই শুভ সময় চলাকালীন আপনাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধাগুলো পেতে চলেছেন। শুধুমাত্র কাজের উপরে লক্ষ্য স্থির করে আপনি সেই কাজগুলো যদি সম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ মে শুক্রবার রাত ১১:৩২ পর থেকে আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী হতে চলেছেন। কেননা আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের গোচর। আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে, সম্পদের ঘরে চন্দ্রদেব, এবং চন্দ্রদেব কিন্তু মঙ্গলদেবের নক্ষত্র অতিক্রম করবে। একসঙ্গে চন্দ্রদেব এবং মঙ্গলদেবের আশীর্বাদে আপনারা ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি আপনাদের হতে পারে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার অনেক দিনের আটকিয়ে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা আপনি পেতে চলেছেন, কিংবা আপনি ব্যবসা করছেন, জিনিসপত্র বাকি দিয়েছিলেন, সেই টাকাটা আপনি পেতে চলেছেন, কিংবা আপনি ব্যাংকে লোন করেছিলেন, এই সময়টা কিন্তু ব্যাংকের থেকেও আপনার শুভ খবর আসতে পারে। এবং আপনি যদি বিদেশে যাওয়ার প্রচেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার শুভ। বিদেশ থেকে কিন্তু আপনার কাজের খবর পেতে পারেন। এবং আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রেও ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারেন। চাকরির ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় কিন্তু আবার জোড়া লাগতে চলেছে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা, অপচয় না করে আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময়টা কিন্তু আলোচনা করতে পারেন। কেননা এই সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাই আপনারা এই সময়টা আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৯ মে শুক্রবার রাত ১১:৩২ পর থেকে আপনার জীবন আসবে মহা পরিবর্তন। কেননা আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর। সপ্তম ঘরকে মানায় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তানের ঘর, সন্তানের বিদ্যার ঘর, শিক্ষার ঘর, বুদ্ধির ঘর, প্রেম ভালোবাসার ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর। এই সময় চলাকালীন পরিবারের প্রত্যেকটা সদস্যের সঙ্গে আপনার সঙ্গে খুব সুন্দর মনের মিল থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্তান নিয়ে কিন্তু আপনার এই সময়টা গর্ববোধ হবে। বংশের মান সম্মান প্রাপ্তি রয়েছে। তাছাড়া এই সময় যদি আপনি ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনি এই সময় ঝড়ের গতিতে উন্নতি করতে চলেছেন। বিদেশ যাত্রা আপনার শুভ। চাকরি ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন, নতুন চাকরি পেতে পারেন, প্রমোশন পেতে পারেন। বিদেশ যাত্রা শুভ রয়েছে। চাকরির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা থাকলে মিটে যাবে। একাধিক জায়গার থেকে আপনার জন্য শুভ খবরগুলো অপেক্ষা করছে। আপনার রাশির সপ্তম ঘরে চন্দ্রদেবের গোচর, এবং চন্দ্রদেব কিন্তু মঙ্গলদেবের নক্ষত্র অতিক্রম করবে। একসঙ্গে চন্দ্রদেবের কৃপা, মঙ্গলদেবের আশীর্বাদে আপনারা নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। এইবার একটি কথা বলছি, বিশেষ করে আপনারা যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। রাতারাতি লাখপতি, কোটিপতি হওয়ার সুযোগ সুবিধা পেতে পারেন। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি লাখপতি, কোটিপতি হতে পারেন চন্দ্রদেবের আশীর্বাদে, মঙ্গলদেবের প্রভাবে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা, অপচয় না করে আপনাদের ব্যক্তি বিশেষের গুরুত্বপূর্ণ কাজগুলো যদি শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনারা কমপ্লিট করতে পারবেন। তার পাশাপাশি আরেকটি কথা বলছি, মাঝে মধ্যে এক ঘর বা দুঘর লটারি টিকিট আপনি কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা আপনাদের এই ৫ রাশির কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, পরধন যোগ রয়েছে। লটারির মাধ্যম দিয়ে আপনি রাতারাতি লাখপতি, কোটিপতি হতে পারেন। পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন। মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ির সম্পত্তি পেতে পারেন। একাধিক শুভ সংযোগ কিন্তু আপনাদের এই ৫ রাশির জন্য রয়েছে। তাই এই শুভ সময়টাকে আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। দেখুন, আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য। আপনাদের যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষীদের জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রদেব এবং মঙ্গলদেব এবং ভাগ্যভাব শুভ থাকে, আমি যেই কথাগুলো বললাম ১০০% না মিললে
70 থেকে 80% মিলবে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রদেব অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রেও হঠাৎ বাধা প্রাপ্তি হতে পারে, কিংবা হয়তো মঙ্গলদেব অশুভ অবস্থা রয়েছে তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তা আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে আগে জানতে হবে যে আপনার জন্মকুণ্ডলী কী অবস্থায় রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে তাহলে কি করবেন? আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন। কারণ আমাদের হাতের মধ্যেই ৯টি গ্রহর অবস্থান রয়েছে। প্রথমে আপনাকে দেখতে হবে চন্দ্রদেবের কী অবস্থান রয়েছে এবং মঙ্গলদেব কী অবস্থা রয়েছে আপনার হাতের পর্বতে, এবং ভাগ্যভাব কী অবস্থা রয়েছে। যদি চন্দ্রদেব অশুভ অবস্থা থাকে চন্দ্রদেবের প্রতিকার করে নেবেন। যদি মঙ্গলদেব অশুভ অবস্থা থাকে মঙ্গলদেবের প্রতিকার করে নেবেন। যদি আপনি প্রতিকার করে নিতে পারেন তাহলে আপনারা এই পাশাপাশি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।